আমার সাথে এমন কিছু হবে তা আমি কখনো কল্পনাও করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাদ্রাসা ব্লগে আপনাকে স্বাগতম। চলেন আমার সাথে ঘটে যাওয়া দুঃখজনক সেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠানেই তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, যা আমাদের মাদ্রাসাতেও ব্যতিক্রম নয়। প্রত্যেকটা মা বাবাই তার সন্তানকে যখন মাদ্রাসাতে দেয় তখন তাদের একটাই ইচ্ছা থাকে, তাদের সন্তানকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান একটি ছেলে হিসাবে গড়ে তুলি। তাদের ইচ্ছা অনুযায়ী আমরা যদি তাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে আমাদের মাদ্রাসার নিয়ম অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে। মাদ্রাসাতে কিছু কিছু ছাত্র আছে যারা কিনা মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে এবং অমান্য করে। শুধু আমাদের মাদ্রাসাতে নয়, সব মাদ্রাসাতেই এরকম ছাত্র আছে। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের একজন ছাত্রর গার্জিয়ানের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তিনি আমাকে খুব সম্মান করে। তার ছেলেকে যখন মাদ্রাসায় ভর্তি করিয়েছিল তখন সে আমাকে বলেছিল, হুজুর আমার ছেলেটাকে ভালো করে পড়াশোনা করাবেন এবং আদব আখলাক শিখাবেন, সে যেন আদর্শবান একজন ছেলে হয়ে ওঠে। উনার ছেলে আমার কাছে পড়ে না, বরং নুরানি শিক্ষকের কাছে পড়ে। একদিন নুরানি শিক্ষক তারে ধরে নিয়ে আসছে আমার কাছে, জিজ্ঞাসা করতেছে, হুজুর মাদ্রাসা থেকে সামনে দিয়ে চুল বড় রাখা এবং পিছন দিয়ে খাটো রাখা এরকম কোন নিয়ম আছে কিনা? আমি বললাম, না হুজুর, পুরো মাথার চুল একেবারে সমান রাখতে হবে। তখন হুজুর বলতেছে, দেখেন তার মাথার অবস্থাটা। তখন তার মাথার মধ্যে হাত দিয়ে দিকে সামনে দিয়ে চুল অনেক বড় বড়, পিছন দিয়ে চুলগুলো অনেক ছোট। আমি জিজ্ঞাসা করলাম, তোমার চুল এরকম কাটার কারণ কি? তখন সে বলতেছে যে হুজুর আব্বুই আমাকে কেটে দিছে। আমি বলতেছি, না, তোমার আব্বু অনেক ভালো মানুষ, তোমার আব্বুর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তোমার আব্বু এরকম ভাবে তোমার চুল কাটে দিতে পারে না। আমি ভাবছি মনে হয় সে বাড়ি থেকে টাকা নিয়ে আসছে এবং সেলুন থেকে তার চুল এরকম কাটিং দিয়ে কেটে আসছে। সেই জন্য আমি কি করলাম, আমার কাছে মিশিং আছে, মাঝে মধ্যেই যারা এরকম মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে অমান্য করে তাদের চুলগুলো আমি কেটে দিই সামনে দিয়ে। তো তার চুলগুলো আমি কেটে দিছি। কেটে দেওয়ার পর তার মাথাটা সুন্দর হয়েছে, একেবারে সমান করে দিছি। কিছুক্ষণ পর বাড়িতে চলে গেল আমাদেরকে না জানায়া। তখন আমি তাকে খোঁজাখুঁজি করতেছি, এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম, সে কই? বলতেছে, হুজুর হেতো না বইলা বাড়িতে চলে গেছে। তখন কিছুক্ষণ পর দেখি তার আব্বু রাগান্বিত অবস্থায় আমাদের মাদ্রাসার দিকে আসতেছে। তখন আমি বড় হুজুর এবং নুরানি শিক্ষক আমরা একত্রিত হইয়া বসে রইলাম। উনি আইসা জোরে জোরে চিৎকার করে বলতেছে, আমার ছেলের মাথার এই অবস্থা কি করছে? তখন ওনারা আমি বললাম, ভাই মাদ্রাসার নিয়ম অনুযায়ী সামনে দিয়ে চুল রাখা যাবে না, সেই জন্য তার চুল আমি কাইটা দিছি। এমনকি মাদ্রাসার সকল ছাত্রদের মাথার চুল একেবারে সমান। তখন সে আমাদের সাথে এরকম একটা ব্যবহার করছে যা আমরা কখনো তার কাছ থেকে আশা করিনি। তো আমার সাথে এমন কিছু হবে তা আমি কখনো কল্পনাও করিনি। প্রত্যেকটা ছাত্রদেরকে আমরা আদর মোহাব্বত দিয়ে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে আমরা যেরকম ভাবে তাদেরকে পারি সেরকম ভাবে মাদ্রাসাতে রাখার চেষ্টা করি এবং মাদ্রাসার সব নিয়ম কানুন যাতে মেনে চলে সেরকম ভাবে তাদেরকে আমরা বুঝাই। কিন্তু কিছু কিছু গার্জিয়ান আছে আমাদের সাথে এমন এমন ব্যবহার করে যা আমাদের অত্যন্ত কষ্ট দিই। কিন্তু আমরা তাদেরকে বুঝাতে পারি না যে আমরা আপনাদের ছেলেদের শত্রু নই, আপনাদের শত্রু নই। আমরা যা কিছু করি তা আপনাদের ছেলের মঙ্গলের জন্য করি, বরং আপনাদের জন্যই করি, আপনাদের ভালোর জন্যই করি। তো আসলে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা কখনো আপনাদের সন্তানদেরকে যে শিক্ষকের কাছে পাঠাবেন বা যে শিক্ষকের কাছে পড়াবেন তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। তারা যা করবে সম্পূর্ণ আপনার ছেলের ভালোর জন্য করবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা কখনো শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাদের প্রতি সম্মান রেখে আপনারা সবসময় কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং ইসলামকে সহজভাবে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ভাই ইউটিউবে নতুন আসছে, অবশ্যই আপনাদেরকে নিয়েই অনেক দূরে এগিয়ে যেতে চাই।